কঠিন ওই হাসরের ময়দানের ভয়াবহতার দিনের কথা স্মরণ করে, যেই দিন মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে, সূর্যের প্রচন্ড তাপে মাথা ফেটে চৌচির হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় কাতর হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, ডান দিকে তাকাবে পানি দেখা যাবে না, বাম দিকে তাকাবে কারো কাছে পানি নাই, সম্মুখ পানে পানি নাই, পিছনের দিকে পানি নাই, মানুষ হাহাকার করতে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাকে পানি পান করাবে না, সকলে ইয়া নফসি করতে থাকবে। এমন এক মুহূর্তে নবীর শাফাত পাওয়ার আশায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা নিবারণের আশায়, নবীর মুহাব্বত নিয়ে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে শ্রেষ্ঠতম দুরূদ, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরূদ ইব্রাহিম আমরা সকলে উচ্চ আওয়াজে পাঠ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমার বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله المولانا العظيم وبلغ بلاغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কঠিন ওই হাসরের ময়দানের ভয়াবহতার দিনের কথা স্মরণ করে, যেই দিন মাথার 1 বিঘাত উপরে সূর্য থাকবে, সূর্যের প্রচন্ড তাপে মাথা ফেটে চৌচির হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় কাতর হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, ডান দিকে তাকাবে পানি দেখা যাবে না, বাম দিকে তাকাবে কারো কাছে পানি নাই, সম্মুখ পানি নাই, পিছনের দিকে পানি নাই, মানুষ হাহাকার করতে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
النبي وصاحبته وبنيه কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাকে পানি পান করাবে না, সকলে ইয়া নফসি করতে থাকবে। এমন এক মুহূর্তে নবীর শাফাত পাওয়ার আশায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা নিবারণের আশায়, নবীর মুহাব্বত নিয়ে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে শ্রেষ্ঠতম দুরূদ, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরূদে ইব্রাহিম আমরা সকলে উচ্চ আওয়াজে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহা আসমান হইল গায়রুল্লাহ, জমিন হইল গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। আমার মালিক এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে মরণ বেলা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধ
অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত দক্ষিণ পশ্চিম বালিহারি বাইতুল ইবাদ জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 7তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মুহতারাম সভাপতি সাহেব। আমার সম্মুখপানে রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, মুসাল্লিয়ানে একরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। বিশেষ করে সর্বকালের সর্বযুগের এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা একরাম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও ভগ্নীগণ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে তার নিজ অনুগ্রহে এই জান্নাতি সামিয়ানার নিচে, এই জান্নাতি বাগানে আমি অদম গুনাহগার সহ আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। যেই মহান রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় সুযোগ দানে ধন্য করলেন, এত বড় নিয়ামত দানে ধন্য করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটা আর দুইটা না, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। একটা আর দুইটা না, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন কে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। বান্দা আমি এত অধিক পরিমাণে নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমরা এই কথা মনে করিও না, এমনটা তোমরা নিজেদের থেকে ভেবে নিও না যে আমি নিয়ামত দিয়েছি শুধু দিয়েই যাব, এই নিয়ামতের হিসাব আমি নেব না, এটা তোমরা মনে করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব, প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন কে? আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কেই তোমাকে জিজ্ঞাসা করব। আলাম নাজআল লাহু আইনাইন, আমি চোখ দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন,
তোমাকে জবান দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? কোন কথাগুলো জবান দিয়ে বলেছো? তোমাকে শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছি, ফায়সা কথার সময় ঠোঁট দুইটা বন্ধ রাখছো কিনা? কে জিজ্ঞাসা করবেন? কে জিজ্ঞাসা করবেন? তেমনি ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই দক্ষিণ পশ্চিম বাড়িয়ারি বাইতুল ইবাদ জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল, এইটা কার দেওয়া নিয়ামত? এই নিয়ামতের দাওয়াত পাওয়ার পরে, মাইকের আওয়াজ শোনার পরে যারা বাড়িতে বসে আছে, যেই মুসলমান পুরুষ, বালেগ পুরুষ বিনা কারণে বাড়িতে বসে আছে, মোবাইল আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। আমার কোরআনের মাহফিল ছিল, নবীর হাদিসের মাহফিল ছিল, জান্নাতি একটা পরিবেশ ছিল, তুমি কেন যাও নাই? কে জিজ্ঞাসা করবে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ কার দেওয়া নিয়ামত? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার দেওয়া নিয়ামত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দেওয়া নিয়ামত। শুধু নিয়ামত বললেই ঠিক হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য পুরস্কার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত ভালোবাসেন, উম্মতকে এত মুহাব্বত করেন। রাসূলের এই ভালোবাসা দেখে, উম্মতের প্রতি এই ভালোবাসা দেখে আল্লাহ বলেন, ও হাবিব, কাফেররা যখন আপনাকে মেরেছে তখন আপনি উম্মতদেরকে বলেন নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আজ মেরাজের রজনীতে আমার নিকটে নিয়ে আসলাম, আরশে আজিমে নিয়ে আসলাম। এখনো আপনি আপনার উম্মতদেরকে বলতেছেন না, আপনি আপনার উম্মতদেরকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন। এই ভালোবাসার খাতিরে আমি আপনার উম্মতকে পুরস্কার দিতে চাই, হাদিয়া দিতে চাই, আপনার উম্মতের জন্য আমি কিছু তোহফা পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন কোনো বাড়িতে বেড়াইতে যাই তখন এরকম ভাবে হাদিয়া, তোহফা, খাবার নিয়ে যাই কি যাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মত ইবাদত করে জান্নাতের জন্য, আপনার উম্মত ঈমানকে অটল রাখে জান্নাত পাওয়ার জন্য। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের চাবিটা আপনার কাছে দিতে চাই, আপনি আপনার উম্মতদের মাঝে জান্নাতের চাবিটা বিছাইয়া দেন। মিফতাহুল জান্নাতিস সালাহ, এই হাদিসটা কোন মুসলমান জানে না? জানে কি জানে না? মিফতাহুল জান্নাতিস সালাহ আরবি না জানলেও বাংলা জানে যে নামাজ বেহেশতের চাবি, এটা জানে কি জানে না? আল্লাহ এত মুহাব্বত করে ভালোবেসে রাসূলের কাছে জান্নাতের চাবিটা পাঠাইয়া দিলেন, কিন্তু আমরা এত কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা, সেই জান্নাতে যাওয়ার চাবিটাও আমরা ধরতে চাই না। কথা ঠিক না বেঠিক? আর দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার চাকচিক্য দেখে হয়ে গেছি বেহুশ। কথা ঠিক না বেঠিক? মা সন্তানকে মোহাব্বত করে, ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। আমাদের সমাজে এমনটা আছে কি নাই? সন্তান জীবিকার তাগিদে দেশ ছেড়ে বিদেশে যায় কি যায় না? গ্রাম ছেড়ে শহরে যায় কি যায় না? কিছুদিন পর পরে মা সন্তানরে ফোন দেয়, ও বাবা, বিদেশের মাটিতে কেমন আছো?
বাবা তুই কি খানা খাইছো? বাবা তুই কি গোসল করছো? বাবা তোর কি কোনো অসুখ বিসুখ আছে নাকি? এইটা মা জিজ্ঞাসা করে কি করে না? প্রাণের স্ত্রী তার স্বামীকে কুশল বিনিময় জিজ্ঞাসা করে কি করে না? বাবা তার সন্তানের সাথে ফোনে আলাপ করে কি করে না? হঠাৎ একদিন এক মা সন্তানরে ফোন দিছে, বারবার ফোন দিতেছে, সন্তান ফোনটা রিসিভ করে না। সন্তানরে মা ফোন দিছে, সন্তান ফোন রিসিভ করে না। ফোনটা রিসিভ করবে কিভাবে? সন্তান তো রুমের মধ্যে ফোনটা রেখে জীবিকার তাগিদে বের হয়ে গেছে। এদিকে মা ফোন দিতেছে, কিছু সময় ফোন বেজে মিস কল উঠে থাকে, কথা ঠিক না বেঠিক? সন্ধ্যাবেলায় যখন সন্তান কাজ শেষ করে রুমের মধ্যে আসছে, এসে মোবাইলে তাকায়া দেখে আরে মা 5টা মিস কল দিছে, 10টা মিস কল দিছে। প্রাণের স্ত্রী এরকম ভাবে মিস কল দিছে, বাবা মিস কল দিছে। ওই প্রবাসের লোকটা এক এক করে করে কলটা ব্যাক করে কি করে না? সন্তান যখন দেখে মায়ের একটা মিস কল উঠে আছে, মাকে ফোন দিয়ে বলে মা আমি তো এরকম ভাবে কাজে ছিলাম, ফোনের কাছে ছিলাম না রে মা, এই মাত্র সবে মাত্র কাজ থেকে ফিরলাম, তোমাকে ব্যাক করলাম। মা তুমি কেমন আছো, কি বলবা বলো? মায়ের সাথে এখন সন্তান কথা বলে কি বলে না? আবার দেখে স্ত্রীর একটা মিস কল আছে, স্বামী ফোন দিয়ে স্ত্রীর সাথে কথা বলে কি বলে না? ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে মোহাব্বত করে, তাই তুমি মায়ের মিস কল পেয়ে মায়ের সাথে কথা বলো। তোমার স্ত্রী তোমাকে মোহাব্বত করে, তাই স্ত্রীর মিস কল পেয়ে তাকে তুমি ব্যাক করে কথা বলো। তোমার বন্ধু তোমাকে ভালোবাসে, তাই বন্ধুর মিস কল পেয়ে তাকে তুমি ব্যাক করো। আরে দুনিয়ায় তোমার মা কি তোমাকে বেশি ভালোবাসে না তোমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে? কথা বলেন। দুনিয়ার তোমার স্ত্রী তোমাকে বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসেন? তোমার বন্ধু কি তোমাকে বেশি ভালোবাসে না আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে? দুনিয়ার মা সন্তানকে মিস কল দেয়, স্ত্রী স্বামীকে মিস কল দেয়, কিন্তু আমার আল্লাহ প্রতিদিন 5 বার করে মিস কল দেয় না, লম্বা রিংটনের মাধ্যমে, মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে, মসজিদের মাইকের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ কল পৌঁছাইয়া দেন কি দেন না? মোবাইলের রিংটনের মতো অল্প সময়ের রিংটন না। এক এক ওয়াক্তের আজানটা 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট লম্বা হয় কি হয় না? এত বড় কল দিয়ে আমার মালিক আল্লাহ তোমারে ডাকে, সেই মায়ার মালিক আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, দয়ার মালিক আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না। এই আজকে যখন এশার নামাজ মসজিদে চলতেছিল, কিছু যুবককে দেখতেছি রাস্তা দিয়ে অন্যদিকে যাইতেছে, কিছু মানুষ দোকানের মধ্যে রয়েছে, দোকানদার ব্যবসা করতেছে, দোকানদার দোকানি করতেছে, ক্রেতা কেনা বেচার জন্য কেনার জন্য ব্যস্ত রয়েছে। এদিকে মালিক আল্লাহ ডাকে, ও দোকানওয়ালা নামাজে আসো। দোকানওয়ালা বলে আগে আমি দোকানদারি করে নেই। ক্রেতাকে আল্লাহ বলে, ও ক্রেতা একটু পরে কেনাকাটা করো, আগে আমার গোলামি করো। ক্রেতা কেমন যেন বলতেছে, আল্লাহ আগে কিনে নেই। যুবক আযান টের পাওয়ার পরে অন্যদিকে চলে যাইতেছে। আল্লাহ বলে, ও যুবক নামাজে আসো, আমি আল্লাহ তোমারে বড় মোহাব্বত কত মোহাব্বত করি জানুনি?
কত মোহাব্বত করি জানুনি। আল্লাহ বলতেছেন, ও বান্দা শোন, আজানের পরে যখন বান্দা নামাজের জন্য মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মসজিদের গেটে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতারা কই আছো, কই আছো? যা যা মসজিদের গেটে দাঁড়া, আমার পাগল বান্দারা নামাজে আসতেছে, তাদেরকে আহলান সাহলান জানা, তাদেরকে সালাম দে। ফেরেশতারা মসজিদের ওই গেটের সামনে বসে থাকে। যখন আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডান পা দিয়ে যখন মসজিদে প্রবেশ করে, ফেরেশতা বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ, তোমার বান্দাকে সালাম দিলাম, চেতন নামাজের জন্য আসছে, কিন্তু দেখা যায় তার আমল নামায় অনেকগুলো গুনাহ, তার আমল নামায় অনেকগুলো গুনাহ, গুনার বোঝা নিয়ে তোমার বান্দা মসজিদে ঢুকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যেন গুনাহ না নিয়ে মসজিদে ঢুকে, একটা গুনাহ নিয়েও যেন মসজিদে না ঢুকে। আমার বান্দার আমল নামায় যে গুনার বোঝা আছে, ওই গুনার বোঝাগুলো তোমাদের কাঁধের উপরে রাখো। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যেন গুনাহ নিয়ে মসজিদে না ঢুকে, আমার বান্দি যেন গুনাহ নিয়ে নামাজের মুসাল্লায় না দাঁড়ায়। সমস্ত গুনাহগুলো তোমাদের কাঁধের উপরে রাখো, তোমাদের মাথার উপরে রাখো। সমস্ত গুনার বোঝাগুলো তোমরা নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকো। মসজিদে ইকামত হয়ে গেছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত পরিপূর্ণভাবে নামাজের মধ্যে সব কিছু পরিপূর্ণ আদায় করে যখন নামাজের শেষ বৈঠকে বসছে, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, সর্বশেষে দোয়ায়ে মাসুরা পড়ে কি পড়ে না? শেষ বৈঠকে যখন আল্লাহর বান্দারা দোয়ায়ে মাসুরা পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও মালিক আল্লাহ, নামাজ শুরু করেছিলাম, নামাজ তো প্রায় শেষের দিকে, মালিক তোমার কাছে ফরিয়াদ, আমি তো আমার নিজের উপরে জুলুম করেছি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আমি তো নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করে করে নিজের উপরে জুলুম করেছি, কখনো নামাজ না পড়ে নিজের উপরে জুলুম করেছি, কখনো পর্দা না করে নিজের উপরে জুলুম করেছি, কখনো ফাহিশা কথা বলে গালিগালাজ করে নিজের উপরে জুলুম করেছি, কখনো সুদের ব্যবসা করে নিজের উপরে জুলুম করেছি, কখনো ঘুষ দিয়ে নিজের উপরে জুলুম করেছি, কখনো মানুষের উপরে অত্যাচার করে নিজের উপরে জুলুম করেছি। এরকম হাজারো জুলুম আমরা করি কি করি না? গুনাহ করি কি করি না? আয় আল্লাহ, আমি নিজের উপরে তো জুলুম করে ফেলেছি। একটার দুইটা জুলুম না, একটার দুইটা গুনাহ না, জুলমান কাসীরা, জুলমান কাসীরা, অসংখ্য অগণিত জুলুম করেছি আল্লাহ, যেই জুলুমের কথা হিসাব করে শেষ করতে পারবো না। এমন গুনার জুলুম আমাদের আছে কি নাই?
ও মালিক, অসংখ্য অগণিত জুলুম করেছি, জুলমান কাসীরা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ও মালিক, তুমি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই। আমি নামাজ পড়ি নাই, মায়ের কাছে যদি বলি মা আমারে মাফ করতে পারবে না, পারবে? পারবে? আমি নামাজ পড়ি নাই, এমপি সাহেবের কাছে গিয়ে বললাম এমপি সাহেব আমি তো নামাজ পড়ি নাই, আমারে মাফ করে দাও, মাফ করতে পারবে? ক্ষমতা আছে? আমি দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদি যাই যে আমি বেপরদায় চলেছি, আমার গুনাহ হয়ে গেছে, আমারে মাফ করে দাও, এই দুনিয়ায় কারো মাফ করার ক্ষমতা আছে বলেন? মাফ করার ক্ষমতা নবীদেরও নাই, কথা ঠিক না বেঠি? মাফ করার মালিক কে? মাফ করার মালিক কে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ও মালিক, তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনে ওয়ালা কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে তুমি নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও। ও মালিক, তুমি নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও। ওয়ারহামনি ওয়ারহামনি ওয়ারহামনি। ও মালিক, শুধু মাফ করলে হবে না, আমাদের উপর একটু দয়া করো, আমার উপর একটু দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তুমি তো ক্ষমাশীল, দয়ালু আল্লাহ, একটু দয়া করো আর মাফ করে দাও। বান্দা এমনি ভাবে যখন নামাজ শেষে শেষ বৈঠকে দোয়ায় মাসুরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার জবানের দিকে তাকায়া বলে, রে বান্দা, তুই এমন ভাবে আমার কাছে মাফ চাইতেছো, তুই এমন ভাবে আমার কাছে মাফ চাইতেছো, আমার কুদরতি অন্তরে আর সয় না, আমার কুদরতি অন্তরে আর সয় না। আমি আল্লাহ তোর নামাজের সালাম ফিরাবার আগে আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ও যুবক, তুমি তো বোঝো না রে যুবক, নামাজে আসলে গুনাহ মাফ হয়ে যায়। ও দোকানি ভাই, তুমি তো বুঝলা না, নামাজে আসলে গুনাহ মাফ হয়ে যায়। ও আমার ক্রেতা ভাই, নামাজ ছেড়ে যে কেনাকাটায় ব্যস্ত রয়েছো, তুমি কি জানো না নামাজে আসলে গুনাহ মাফ হয়ে যায়? কেমন গুনাহ মাফ হয় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজীর এমন ভাবে গুনাহ মাফ করে দেয় যে তার আমলনামায় আর একটাও গুনাহ থাকে না। ইতিপূর্বে মসজিদের বারান্দায়, মসজিদের গেটে যেই ফেরেশতাদের কাছে গুনাহ রেখে আসছিল, ওই যে গুনাহ ছিল, ফেরেশতারা সাক্ষী ছিল, কথা ঠিক না বেঠিক? আমার গুনাহ ছিল, আমি যখন মসজিদে ঢুকলাম, আমার গুনার বোঝাটা তখন ফেরেশতাদের কাঁধের উপরে আল্লাহ রাখতে বলছেন, ফেরেশতাদের কাঁধের উপরে ছিল। ফেরেশতারা তখন সাক্ষী না? সাক্ষী, কথা বলেন। ফেরেশতারা সাক্ষী ছিল না যে অমুক বান্দার গুনাহগুলোই আমার কাছে রয়েছে। কিন্তু আল্লাহ যখন গুনাহ মাফ করে দেন, আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে আল্লাহ উধাও করে দেন, ফেরেশতাদের থেকে গুনার বোঝাটা এমন ভাবে আল্লাহ সরাইয়া দেন, ফেরেশতাদের হুঁশ থাকে না, ফেরেশতারা টেরও পায় না যে এই বান্দার গুনাহ ছিল কি ছিল না। আমার গুনাহ যে আল্লাহ মাফ করে দিবেন তার সাক্ষীও আল্লাহ রাখবেন না। ওই দয়াময় আল্লাহ প্রতিদিন
আমি আল্লাহ বড়, নামাজের জন্য আয়। তোমার মা তোমার কাছে আপন, কল ব্যাক করো, কোনো বাধা নিষেধ নাই। তোমার স্ত্রী তোমার কাছে আপন, কল ব্যাক করো, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু আমি আল্লাহ যে তোমাকে ডাকলাম, সাথে সাথে সাড়া না দিলেও পরবর্তীতে তুমি নামাজটা আদায় করে নাও, আমাকে স্মরণ করো, তাও তো তোমাদের মাঝে দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? জামাত শেষ হয়ে গেছে তো একা একা তুমি নামাজ পড়ো, তাও তো বোঝা যাবে যে না, সময় মতো কলটা ধরতে পারে নাই, কিন্তু সে ব্যাক করেছে, পরবর্তীতে নামাজ পড়েছে। এটাও আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আজ গানের মজমায় মানুষের সয়লাব, নির্বাচনী প্রচারণায় মানুষের সয়লাব, দুনিয়ার নোবেল নাটকের মানুষের সয়লাব, কিন্তু মালিকের গোলামি করার ক্ষেত্রে মানুষের আগ্রহটা একদম দেখা যায় না। এর কারণটা কোথায়? এর কারণটা কোথায়? দুনিয়ার মাল ও দৌলত দুনিয়ায় নগদ পাওয়া যায়, তাই মানুষ নগদের পিছনে দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? নেতার নামে স্লোগান দিলে 1000 টাকা 500 টাকা পকেটের মধ্যে আসে, তাই নেতার নামে স্লোগান দেয় কি দেয় না? কিন্তু মালিকের নামে স্লোগানটা দিবে, ওই স্লোগানের নেকিটা তো বাকি। তাই দুনিয়ার মুসলমান এই সুবহানাল্লাহ স্লোগান দিতে চায় না, আলহামদুলিল্লাহ স্লোগান দিতে চায় না, মালিকের গোলামি করতে চায় না। নামাজ পড়লে নেকি তো দুনিয়ায় পাওয়া যাবে না, নেকিটা তো দুনিয়ায় দেখা যাবে না, পুরস্কারটা তো দুনিয়ায় পাওয়া যাবে না। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল পারা, আখিরাতের ক্ষেত্রে আমাদের উদাসীনতা। কথা ঠিক না বেঠিক? কিন্তু এমনটা হওয়ার কথা ছিল, দুনিয়ার ব্যাপারে আমাদের বেখবরই থাকার কথা ছিল, আর আখিরাতের ব্যাপারে আমাদের তৎপর হওয়ার কথা ছিল। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ব্যাপারে কত ফিকিরমান ছিলেন, জাহান্নামের আযাবকে কতটা ভয় করতেন। ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্টি তৈরি করে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, অথবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের লিস্টি তৈরি করতে বলছেন। আল্লাহর নবী বলছেন অমুকে মুনাফিক, অমুকে মুনাফিক, অমুকে মুনাফিক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুনাফিকের লিস্টিটা তৈরি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ব্যাপারে এতটাই তার অন্তরে ভয় ছিল, ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের আযাবের ভয় এতটাই ছিল যে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও ভাই হুযায়ফা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই রে ভাই, তুমি কি আমার কাছে বলবা? আমি যে জিনিসটা জিজ্ঞাসা করব, আমি একটা ব্যাপারে জানতে চাই, তুমি কি আমাকে সেই জিনিসটা জানাবা? হযরতে হুযায়ফা বললেন, যদি বলার মতো হয় আমি হুযায়ফা অবশ্যই বলবো। ওমর, তুমি কি জিজ্ঞাসা করবা? ভাই তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে যে মুনাফিকের একটা লিস্টি দিয়েছিল, ওই লিস্টির মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি একটু বলো ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আরবি বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, হযরতে ওমরকে নবী বানাইতেন।
রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান পালিয়ে যাইত, শয়তান তার সামনে আসতো না। আও আশাদহুম ফি খালকিল্লাহিল উমর, ওই উমরের মতো কঠিন দিলওয়ালা শক্তওয়ালা মানুষটা কেঁদে দিয়েছে। ও ভাই হুযায়ফা রে, নবী যেই মুনাফিকের লিস্টটা তোমার কাছে রেখেছে, ওই লিস্টির মধ্যে আমার নামটা আছে নাকি ভাই একটু দেখো। আমরা একটাবার কি তাহকিক করেছি যে আসলে আমি মুমিন কিনা, আমি মুসলমান কিনা, আমি যে কথাগুলো বলতেছি আমি মুনাফিক হয়ে গেছি কিনা, আমি যে কাজ করতেছি আমি বেঈমান হয়ে গেছি কিনা, আমার ঈমান আছে কিনা, আমরা একটাবারও চিন্তা করি না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি যে নামাজ পড়ি না, আমার নামটা যে মুসলমানের খাতায় নাই, আমরা ভুলে গেছি। আমি যে মা বাবার খেদমত করি না, আমার নামটা যে মুমিনের খাতায় নাই, আমরা ভুলে গেছি। আমি যে সুদের কারবার করি, আমি যে হারাম কাজ করি, আমি যে হারাম কাজে লিপ্ত থাকি, আমার নামটাতে যে মুমিন আর মুসলমানদের থেকে যে কাটা পড়েছে, একবারও আমরা চিন্তা করি না। ওই সংবেদনের মানুষটা, সত্য দিলওয়ালা মানুষটা আখিরাতের ব্যাপারে এতটাই বিচারহীন ছিলেন। ও ভাই হুযায়ফা, বল না রে ভাই, আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে না? হযরতে হুযায়ফা বলেন, যতই জোর করো আর যতই কান্নাকাটি করো, এই কথা আমি বলতে পারবো না। আমার নবী নিষেধ করেছেন এই মুনাফিকদের লিস্টের ব্যাপারে কাউকে জানাইতে। এই লিস্টের মধ্যে যাদের নাম আছে, নবী এটা বলতে নিষেধ করেছেন। ও ভাই, আমি তোমারে বলতে পারবো না। কান্না করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। দিন শেষে সন্ধ্যা এসেছে, সন্ধ্যা গনিয়ে রাত, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। শুধু একটাই চিন্তা, আমার নামটা কি মুনাফিকের লিস্টে আছে না? মুনাফিকের লিস্টে যদি আমার নামটা উঠে যায়, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাব। এই বলে বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। হঠাৎ গভীর রাতে প্রচন্ড বৃষ্টি, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ওই বৃষ্টি ভেজা রাতে বৃষ্টিতে ভিজে ভিজে হুযায়ফার বাড়িতে চলে গেছে। ভাই, ও ভাই হুযায়ফা, আমি মুনাফিক কিনা এইটা তোমারে জিজ্ঞাসা করব না ভাই, তোমার কাছে একটা জিনিস জানতে চাই রে ভাই। আমি ওমর যদি মারা যাই, তোমার আগে যদি মারা যাই, তুমি কি আমার জানাজায় শরীক হবা রে ভাই? ও হুযায়ফা, আমি যদি তোমার আগে মারা যাই, তুমি কি আমার জানাজায় শরীক হবা, জানাজায় উপস্থিত হবা? হযরতে হুযায়ফা কেঁদে দিয়ে বললেন, রে ভাই, কেমন কথা বললা তুমি? তোমার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? তোমার মতো মানুষের জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? তোমার ব্যাপারে আমার নবী বলেছেন, নবীর পরে যদি কেউ নবী হইতো, সে তুমি ওমর নবী হইতা, আর তোমার জানাজায় আমি যাব না, এটা কেমন কথা? দীর্ঘ এক লম্বা নিঃশ্বাস ছেড়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী মুনাফিকদের জানাজায় যাইতেন না, আর নবীর দেখা দেখি হযরতে হুযায়ফাও কোন মুনাফিকের জানাজায় শরীক হইতেন না। যেহেতু হযরতে হুযায়ফা বলেছেন, ওমর আমি তোমার জানাজায় শরীক হব, এর দ্বারা বোঝা যায় যে আমি ওমরের নাম মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আখিরাতের ব্যাপারে হযরতে ওমর বলেন,
মুনাফিকের লিস্টে আমার নাম নাই, তাতে কি হয়েছে? আখিরাতের ব্যাপারে আমি এখনো ভয় পাই, আখিরাতের ব্যাপারে আমি এখনো ভয় পাই। আমি যদি জান্নাতি না হই তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও মুমিন বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলে, মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ হয়তো আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হালাল উপার্জন করি, কিন্তু এদিকে ফ্যামিলি, আমার স্ত্রী পর্দা করে না, বিপর্দায় রাস্তাঘাটে চলে, এরকম আছে কি নাই? মেয়ে বিপর্দায় স্কুল কলেজে যায়, আছে কি নাই? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের গোলামি করি, আর পরিবার পরিজন সন্তান সন্ততি তারা এরকম গুনার মধ্যে সয়লাভ। মেয়ে এরকম ভাবে স্টেজে নাচ গান করতেছে, ছেলে এরকম ভাবে খারাপই করতেছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবার, তোমার পরিবার জাহান্নামে যাবে, এটা চলবে না, এটা চলবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার ওয়ালাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। যেই জাহান্নামের আগুন হবে, ওয়াকুদুহান নাসুল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন কাঠ হবে পাথর এবং জাহান্নামী মানুষ। আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন পাথর আর জাহান্নামী মানুষ দিয়ে। এই কথা শোনার পরে পাথর কান্না করে, কিন্তু আপনার আমার মতো মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, আমাদের কোনো কান্না নাই, কোনো ভয় নাই। পাথর বলে, আল্লাহ, আমার দিয়ে তুমি জাহান্নামের লাকড়ি বানায়ো না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা فهي كالحجارة أو أشد قسوة ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের অবস্থা তোমরা জানো, নমরুদের অবস্থা তোমরা জানো, আবু জেহেল আবু লাহাবের অবস্থা আমরা জানি কি জানি না? এত ঘটনা জানার পরেও তোমাদের দিলটা দেখা যায় পাথরের মতো শক্ত। শুধু পাথরের মতো শক্ত না, পাথরের চেয়েও বেশি শক্ত, কারণ পাথরটা জাহান্নামের লাকড়ি হতে চায় না। কিছু পাথর চোখের পানি বের করে কান্না করে আর বলে, আল্লাহ, আমারে তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর এমন আছে যারা ভিতরে ভিতরে কান্না করে, পাথরগুলো ফাটাইলে পরে ভিতরে পানি পাওয়া যায়। আবার কিছু পাথর এমন আছে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে কম্পিত হয়ে ওই পাহাড়ের চূড়া থেকে গড়ায়া গড়ায়া জমিনে পড়ে যায় আর বলে, আল্লাহ, আমার জড় বস্তু বানাইছো, পাথর বানাইছো, আমারে হাত দাও নাই, পা দাও নাই, চোখ দাও নাই,
আমার জবান দাও নাই, কোনো কষ্ট নাই রে আল্লাহ, আমি পাথর দিয়া তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না, আমি পাথরকে জাহান্নামের ইন্ধন বানাইও না। এই বলে বলে পাথর কাঁদে, কিন্তু আপনার আমার মধ্যে অনুশোচনা নাই। আমি যদি জাহান্নামী হই, আমারে দিয়া তো আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, নিজে তো গুনাহ থেকে বাঁচার জন্য সদা সর্বদা প্রস্তুত, সবসময় আখিরাতকে ভয় করতেন, আর সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সব সময় নসিহত করতেন। একদিনকার ঘটনা এমন হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, ইতিমধ্যে দেখতেছেন তার এক ছেলে এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। আবু শাহমা নামের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে দেখে সালাম দিয়েছে, ছেলের সাথে কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কথার টোন পরিবর্তন হয়ে গেছে, কথাগুলো এলোমেলো হয়ে গেছে। আমাদের দেশে যেই যুবকরা, যেই ছেলেরা নেশা করে, নেশা করলে পর মানুষের কথার ভিতরে পরিবর্তন হয় কি হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সাথে কথা বলতেছেন, কিন্তু ছেলের কথার ভিতরে একটু পরিবর্তন দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কাছে গিয়ে নাকটা লাগাইয়া তার মুখের থেকে ঘ্রাণ শুকলেন। ঘ্রাণটা নিতেছে, ঘ্রাণ নিয়ে দেখতেছে সন্তান আমার মদ পান করছে। মূলত বাস্তবে সে মদ পান করে নাই, নাবিস খেয়েছে। নাবিস সুস্বাদু একটা খাবার, আরবের একটা সুস্বাদু খাবারের নাম হলো নাবিস। রাতের বেলায় দুধের মধ্যে খুরমা খেজুর ভিজিয়ে রাখে, আর সকাল বেলা সেই দুধটা পান করে। বড় সুস্বাদু খাবার সেটা, শরীরের জন্য অনেক হেলদি, শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওই আবু শাহমা সে ওই নাবিশটাকে 2 দিন 3 দিন রেখে তারপরে পান করছে। ওই নাবিশটার বয়স যখন 2-3 দিন হয়ে যায়, তখন সেটার নাবিশ থাকে না, মদে রূপান্তরিত হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কলারটা ধরছে, আরে বেটা তুই কি করলি, মদ পান করলি? আবু শাহমা বলতেছে, বাবা আমি মদ পান করি নাই, আমি নাবিশ খেয়েছি, কিন্তু নাবিশটা একটু দেরিতে পান করেছি। নাবিশটা দেরিতে পান করলেই সেটা মদ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ধরে টেনে হিসে মসজিদের নববীর বারান্দার পিলারের সাথে বেঁধে দিয়েছে। ইতিমধ্যে জোহরের আযান হয়ে গেছে, হাজার হাজার মুসল্লিরা ওযু করে নামাজের জন্য মসজিদে নববীতে আসতেছে, মসজিদে ঢুকতেছে, আর দেখতেছে মসজিদে নববীর পিলারের সাথে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমাকে বাঁধা। আরে খলিফার ছেলেকে কে বেঁধে নিল? কে খলিফার ছেলেকে এভাবে বেঁধে নিল? সবার ভিতরে কথাবার্তা চলতেছে, ব্যাপারটা কেউ কিছু বুঝতেছে না। সবাই মসজিদে প্রবেশ করে জোহরের 2-4 রাকাত সুন্নাত পড়ছে, ইকামত হয়ে গেছে, জামাত তৈয়ার, সবাই জামাতের সাথে নামাজ আদায় করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। নামাজ শেষে বলতেছে, বাকি সুন্নাতের পরে কেউ যাবা না, এই মসজিদে নববীতে একটা বিচার আছে। মসজিদে নববীতে একটা বিচার কার্যকর।
একবার সম্বোধন করা হবে, বাকি নামাজের পরে কেউ যাবা না। সুন্নাত নামাজ আদায় করে সবাই মসজিদের বারান্দায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চেয়ারে বসলেন, বিচার কার্য শুরু করলেন। বলে, এই যে আবু শাহমা আমার সন্তান, মদ পান করেছে, নেশা করেছে, আর আল্লাহর আইন হলো যারা মদ পান করবে তাদের শাস্তি 80টা বেতের আঘাত দিতে হবে। মদ পান করলে তাকে 80টা বেতের আঘাত দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বলে, জল্লাদ যাও যাও, ওই বাইতুল মাল থেকে মোটা যেই চাবুকটা আছে, মজবুত যেই চাবুকটা আছে, চাবুকটা নিয়ে আসো। জল্লাদ চাবুকটা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার গুনে গুনে তাকে 80টা বেতের আঘাত করো। জল্লাদ একটা বেতের আঘাত করে আর গুনে 1, 2টা বেতের আঘাত করে গুনে 2, 3টা বেতের আঘাত দিয়ে বলে 3। কিন্তু এই বেতের আঘাত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয় নাই। জল্লাদকে ধাক্কা দিয়ে সরাইয়া বলে, আরে বেটা, আদর করতেছ নাকি? এটা কি বেতের বাড়ি হইতেছে নাকি? আমিরুল মুমিনিনের সন্তান বলে তাকে আস্তে আস্তে বেতের আঘাত করতেছ। জল্লাদ বলে, না না, আমি আমার গায়ের শক্তি দিয়ে পিটাইতেছি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা পছন্দ হয় না। কোথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালোয়ান, তার শক্তি আর ওই জল্লাদের শক্তি কি সমান হবে? বলেন, সমান হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের ব্যাপারে চিন্তা করতেছে যে আমি যেভাবে শাসন করি, যেভাবে চাবুকের আঘাত করি, সেইভাবে তো আঘাত হইতেছে না। জল্লাদকে সরাইয়া দিয়া জল্লাদের ওই 3 বাড়িকে 1 বাড়ি গুনছে। কয় বাড়ি গুনছে? 3টা বাড়িকে 1 গুনে দ্বিতীয় বাড়ি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুকের এক একটা বাড়ি এতটা ভারী হয়েছে, এতটা কঠিন বাড়ি হয়েছে, প্রত্যেকটা বাড়িতে আবু শাহমার শরীরের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। এক একটা বাড়ি শরীরে লাগে আর চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে মসজিদে নববীর বারান্দায় লেগে যায়। এরকম করতে করতে 5, 10, 15, 20, 30টা বাড়ি যখন দিছে, আবু শাহমা বেহুশ হয়ে গেছে। হযরতে ওমর বলে, যাও যাও, কূপ থেকে ঠান্ডা পানি আনো। বদমাশ বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, কূপ থেকে পানি নিয়ে আসো, ঠান্ডা পানি। তার মুখের উপরে ছিটাইয়া দাও। আবু শাহমার মুখের উপরে যখন পানি ছিটাইয়া দিয়েছে, হুশটা ফিরে আসছে। আবার পিটানো শুরু করছে। এদিকে আবু শাহমার মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আর ঘরে বসে থাকতে পারে না। মা সন্তানকে এমন ভাবে পিটাইতেছে, মার ঘরে থাকতে পারে না। পর্দার সাথে মসজিদে নববীর বারান্দায় চলে আসছে। এসে স্বামীর পাউটা জড়াইয়া ধরে বলে, ও প্রাণের স্বামী, আপনি তো আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তানটারে আর মাইরেন না, আমার সন্তানটারে আপনি 30টা আঘাত দিয়েছেন, এখনো 50টা আঘাত বাকি আছে। আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার খেদমতে নিয়োজিত ছিলাম। আপনি রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন। বাইতুল মাল থেকে সামান্য আটা ঘরে আসতো, আমি ওই আটা দিয়ে আপনার জন্য রুটি বানাইতাম। আপনাকে খাওয়ানোর পরে কোনোদিন আমি রুটি খাইতে পারতাম, কোনোদিন না খেয়ে থাকতাম।
কখনো আমি আপনার কাছে রুটি চাই নাই, কোনো জিনিসের আবদার করি নাই, আপনার কাছে আজ অব্দি পর্যন্ত কিছু চাই নাই। আজ আমি আপনার কাছে আমার সন্তানের প্রাণটা ভিক্ষা চাইতেছি। আমার সন্তানের যার 50টা বাড়ি বাকি আছে, এক একটা বাড়ির বিনিময় আমি মা এক একটা উট আল্লাহর রাস্তায় দান করে দিব। 50টা বাড়ির বিনিময় 50টা উট আল্লাহর রাস্তায় দিয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিল নরম হয় না, দিল নরম হয় না। বলে আল্লাহর আইন, আল্লাহর বিধান, এখানে আমি কারো সাথে আপোষ করব না। যাও যাও তুমি সরে যাও, যাও তুমি সরে যাও। আমার এই চাবুকের আঘাত থেকে তোমার সন্তানকে কেউ রক্ষা করতে পারবে না। 80টা বেতের আঘাতই আমি করবো, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 31 থেকে আবার শুরু করলেন, পিটানো শুরু করলেন। 50 পর্যন্ত যেই না বেতের আঘাত করলো, আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওমরের 50টা বেতের আঘাত, চাবুকের আঘাত সন্তান আবু শাহমা আর সইতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, গোসল দাও, গোসল দাও, কাফন পরাও, জানাজা তৈয়ার করো। গোসল দিছে, কাফন পরাইছে, জানাজা তৈয়ার হয়ে গেছে, নিজেই ইমামতি করলো। সন্তানের জানাজা নিজেই পড়াইলো। সন্তানকে এখন কবরে রাখছে। মাটি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাবুকটা দাও। চাবুকটা হাতে নিয়া বাকি যে 30টা বাড়ি ছিল ওই কবরের উপরে বাকি 30টা আঘাত করছে। আল্লাহু আকবার বলেন। বাকি 30টা আঘাত কবরের উপরে করে 80 পূর্ণ করার পরে ক্লান্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কবরের পাশে বসে গেছে। এত সময় তো আমিরুল মুমিনিন ছিলেন, এখন তো বাবা। কবরের পাশে বসে বলে, আল্লাহ, আমি ইনসাফ করেছি, ন্যায় বিচার করেছি, যাতে আমি হাসরের ময়দানে অপরাধী না হই। আমি নিজে বাঁচার জন্য ন্যায় বিচার করেছি, আর সন্তানটারে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাবার জন্য তাকে শাস্তি দিয়েছি। এই দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না। আমার সন্তানটা যেন জাহান্নামের লাকড়ি না হয়, আমার সন্তানটা যেন জাহান্নামী না হয়। তাই দুনিয়ায় 80টা বাড়ি দিয়ে আমার সন্তানকে দুনিয়ায় শাস্তি ভোগ করায়া দিলাম। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাফ কইরা দিও। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ন্যায় বিচার করেছে, আর সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়ার শাস্তি দিছে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসুল হিজারা। আল্লাহ বলেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমরা নিজেরাও বাঁচতে পারি না, পরিবারকেও বাঁচাইতে পারি না। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, মুমিনদের সোহবতে যাও। মুমিনের সোহবতের কারণে একটা কুকুরকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিয়েছে। কথা ঠিক না বেঠিক? একটা কুকুরকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিয়েছে। আসহাবে কাহাফের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমরা আলেমদের সোহবতে যাইতে চাই না, আল্লাহ ওলিদের সোহবতে যাইতে চাই না। নিজেকে বড় জ্ঞানী মনে করি, দামি মনে করি। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে বলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি আলেমদের সোহবতে গিয়ে এই কলবের ইসলাহ করার তৌফিক দান করুন, বলুন আমিন।
আমি নিজে যেন গুনাহ থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, পরিবার ওয়ালাদেরকে যেন গুনাহ থেকে বাঁচাইতে পারি, পরিবার ওয়ালাদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।